বিশ্বনবীর সাহাবী নাম হলো আলকামা। কি নাম? সবাই বলেন কি নাম? আলকামা বিশ্বনবীর সাহাবী। ইন্তেকালের আগে আলকামার জিহ্বা দিয়ে কালেমা বের হয় না। 3 দিন যাবত বিছানায় পড়ে আছে, মুমূর্ষ, মরে যাবে, কিন্তু জিহ্বা দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মরণের আগে তোমাদের মুমূর্ষ রোগী মৃতদের সামনে লা ইলাহার তালকিন দাও। যখন দেখবেন আপনার চাচার রুহুটা বের হয়ে যাচ্ছে, দাদার রুহুটা বের হয়ে যাচ্ছে, বাবার রুহু বের হয়ে যাচ্ছে, তার শিওরের সামনে, কানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু বলবেন না এই কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়েন, কালেমা পড়েন, এগুলো বলবেন না। শুধু তালকিন দিবেন, ওটা থেকেই উনি বুঝবেন। কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই? মৃত্যুর যন্ত্রণায় সে অস্থির। আপনি জোরাজুরি করতেছেন কালেমা পড়, সে যদি বলে না পড়বো না, ঝামেলা আছে না নাই? এজন্য কানের সামনে শুধু তালকিন দিবেন। বিশ্বনবী বললেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃতদের সামনে, মুমূর্ষদের কানের সামনে শুধু লা ইলাহা পড়বা। ওনার বিবি, ওনার আত্মীয়রা আলকামা নামক সাহাবীর কানের সামনে লা ইলাহা পড়ে 3 দিন ধরে কালেমা বের হয় না। কখন যেন মরে যায়, বিশ্বনবীর কাছে পাঠানো হলো। বিশ্বনবী সুহাইব আর বেলাল 2 জন সাহাবীকে পাঠালেন। তারা যেও কালেমার তালকিন দিল, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালো, ও বিবি, আলকামার বিবি, তোমার স্বামী কেমন ছিল? বলে, আমার স্বামী অনেক বড় আল্লাহর ওলি ছিল, নামাজ ছাড়তো না, তেলাওয়াত ছাড়তো না, জিকির ছাড়তো না। বিশ্বনবী বললেন, আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? বিবি বলে, আলকামার মা বেঁচে আছেন, ডাকো। আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন, আপনার ছেলে কেমন ছিল? নামাজ পড়তো নাকি, রোজা করতো নাকি, জিকির করতো নাকি? আলকামার মা বলে, সবই করতো। আপনার সাথে কেমন আচরণ করতো? এটা বলার পরে মা আর কথা বলে না, শুধু চোখের পানি ছাড়ে। আলকামার মা বলে, নবী, আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ, কোনোদিন আমার কথা শুনে নাই, শুধু বিবির কথা শুনতো, বউরে প্রাধান্য দিত, আমার যত্ন নিত না, আমার কথা বেশি শুনতো না, এজন্য আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা। বিশ্বনবী বললেন, আপনার ছেলেরে মাফ করে দেন। রাগের চোটে আলকামার মা বলে, না, আমি মাফ করব না। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন জ্বালানো হলো, সব সাহাবারা আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে। ইন দ্য মিন টাইম দুঃখিনী মা বিশ্বনবীর পায়ের সামনে এসে বলে, ও নবী, আমার কলিজার টুকরাটারে আগুনে ফেলবেন না। ও নবী, আমার মনে আর কোনো জ্বালা নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। আলকামা তো আমার নার ছেড়া ধন। 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে, খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে। বেয়াদবি করেছে, কি হয়েছে? আমি আলকামারে মাফ করে দিলাম গো নবী। আলকামার মা, আলকামার শিওরের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে, বিশ্বনবী সাক্ষী, সাহাবারা দাঁড়িয়ে আছে। আলকামা চিৎকার করে পড়তে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কালিমা তাইয়্যিবা চিৎকার করে পড়ার সাথে সাথে তার রূহ কবজ হয়ে গেল। চিল্লায় পড়েন, আল্লাহু আকবার। এজন্য মায়ের দোয়া বড় দোয়া, বাবার দোয়া বড় দোয়া। মা বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। মা বাবার শুধু যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই, দোয়া করে না তো কি হয়েছে। কিন্তু বদদোয়া করলেও কবুল করে নেয় কে? দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈল আর হাজরাকে, আরবিতে নাম হলো হাজার, রেখে গেলেন মক্কায়। ওনার বিবি হাজরা ইন্তেকাল করলো, ছোট্ট দুধের শিশু, ওনার পায়ের ধাক্কায় জামজামের পানি বের হলো, বড় হতে লাগলেন। শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন, তাগড়া যুবক। তখন জুরহুম নামক একটা কওমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন। বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহর আদেশে। অনেক পরে সাইয়েদনা ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল। কার বাড়িতে? কে গেল বেড়াতে? সাইয়েদনা ইব্রাহিম বেড়াতে গেলেন। যাওয়ার পরে দেখে সাইয়েদনা ইসমাইল ঘরে নাই। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছে আমি বুখারী থেকে, বুখারীর বর্ণনা, এটা গল্প না। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
ভেতর থেকে কর্কশ গলায়, ঝাঁঝালো কণ্ঠে, কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই, এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম জিজ্ঞেস করলো, কাইফা হালুকিয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? মেয়ে কয়, বেশি ভালো না। সংসার কেমন চলে? সুবিধার না? খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না? কিচ্ছু হয় না? আমনে কেডা? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমি কে তোমার জানার দরকার নাই। ইদা জা যাওজুকি মিনাল গাবা, স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা। ও মুরিহিয়া ইয়াগাইরা আতাবাতা বাবিহি, বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন পাল্টে ফেলে। সাইয়েদনা ইব্রাহিম চলে গেলেন। বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সাইয়েদনা ইসমাইল ঘরে ফিরলেন। ঘরে ফেরার পর বিবি বলে, একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সাইয়েদনা ইসমাইল বলে, বুড়া? বুড়া মানুষ আবার আমার ঘরে আসবে কেন? কেন আসছে? আপনারে সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। আর কি বলছে? বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলেন। ও মিয়া, চোর বোঝে চোরের সিগন্যাল, পুলিশ বোঝে পুলিশের সিগন্যাল, নবী বোঝে নবীর সিগন্যাল, ঠিক কিনা? সাইয়েদনা ইসমাইল তো বুঝে ফেললেন, কিরে ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলো, এরকম রূপক কথা, মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না। চিৎকার দিয়ে বিবিরে বললেন, ও কপাল পুড়ি, তুই কি করলি? নিজের কপাল পুড়লি, নিজের কপালে নিজে কোরাল দিলি। যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি, ওই লোকটার কেউ নয়, আমার জন্মদাতা পিতা, এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খলিল। আমার বাবা যে সিগন্যাল দিয়েছে, এটা তো গ্রিন সিগন্যাল না, এটা রেড সিগন্যাল। তার মানে তোর তালাক দিতে বলেছে, গেট আউট, গেট আউট, ডিভোর্সিও তালাক দিয়ে দিলাম, যা। আপনার আব্বাও যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দাও, দিয়ে দিবেন নাকি? এবার দিয়ে দিয়েন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও, কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিল কাদের পয়গম্বর। আকাশ থেকে ওহী আসলে নবীরা কথা বলে, মন গড়া নবীরা কিছু বলে না। আপনার বউ, আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরে তালাক দে, দিয়ে দিয়েন না। আবার কি করবেন? বুঝাবেন, বাবারও বুঝাবেন, বিবিরও বুঝাবেন, ঘরের ভিতরে সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে? আমরা করি, আমরা ঘরে ঘরে সংলাপ করব, সমঝোতা করব, ঠিক কিনা? মিলায়ে দিবেন, মিলায়ে দিলে বরকত আছে না নাই? কেউ ঝগড়া লাগলে মিলাবেন, মারামারি লাগলে মিলাবেন, কেউ যদি আরেকজনরে মারতে যায় উদ্ধত হয়, মিলায়ে দিবেন। যারা মিলায়ে দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে, দুইজন যদি মারামারি লাগে আরো লাগায়া দেয়, আছে না নাই? আগুন লাগলে আপনারা কি ডালেন? অনেকে তেল ডালে, আছে না নাই? এখন আগুন লাগলে কি তেল ডালবেন না পানি ডালবেন? মিলায়ে দিবেন। বউরাও বুঝাবেন, বাবারাও বুঝাবেন, দুইজনরে বুঝায় আস্তে ধীরে আগাবেন। তালাক তো অনেক পরের কথা। ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি, কোনোভাবেই তালাক হবে না। স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন, স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন। এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব, গোটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে। পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সাইয়েদনা আদম, পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া। সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় জটিল কারিগর। এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক, এটাকে মিলিয়ে রাখতে হবে। তালাকের সিস্টেম হচ্ছে, প্রথমে আপনি ফাইদুহুন্না, কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন। ঝগড়া হলে কি করবেন? ঘরে ওয়াজ নাই, আছে মারামারি আর কিলাগিলি। ওয়াজ করবেন, ওয়াজেও কাজ হচ্ছে না, বুঝানোর চেষ্টা করবেন, বুঝে না। এরপর আল্লাহ বললেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও, তুমি এক রুমে ঘুমাবা, তোমার বিবিরে দিবা আরেক রুম। কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। এখন ওয়াজ করলেন, বুঝাইলেন, বুঝে না। বিছানা আলাদা করলেন, তাও শোনে না। এবার ওয়াদরিবুহুন্না, কোরআন বলল বউরে শাসন করো। অনেকে বলে বউরে পিটাও, না, পিটানোর কথা বলে নাই। ওয়াদরিবুহুন্না মানে তাদেরকে শাসাও, শাসন করো। মুফাসসিররা এটার তাফসীর করতে যে হয়রান হয়েছে যে কি দিয়া পিটাবে। কোন মুফাসসির কয় খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে, আর বলবে ভালো কথা কই হনস না কেন। অনেকে বলবে, অনেক মুফাসসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে, তোমার এত বোঝাই বুঝো না কেন, দুইটা ছেলে মেয়ে হয়েছে আমাদের,
এত সুন্দর সংসার, হানিমুন করেছিলাম কক্সবাজারে, স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না? তুমি আমার কৈতরী, তুমি আমার টুনটুনি, তুমি আমার সোনামণি। এগুলো কে বুঝাবেন, এরপরও মানে না। অনেক মুফাসসির কইছে বালিশ দিয়া পিটাইবেন, কোল বালিশ দিয়া, যাতে হাত পা না ভাঙে। ওয়াদ্রিবুহুন্না, অনেক ডাকাইতেছে লাড়ি দিয়া পিটায়, আছে না নাই? ইসলাম বলে না না, বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো, বুঝাও। 2 নম্বরে বিছানা আলাদা করে দাও, তারপরেও মানে না। 3 নম্বরে ওয়াদ্রিবুহুন্না মানে শাসন করো, যার যেরকম দরকার ওইরকম শাসন করবেন, তাতেও হয় না। তারপরে ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, এই 3টা স্টেপেও কাজ হয় না। আপনার মুরব্বিদের ডাকবেন সালিস, মেয়ের পক্ষের মুরব্বিদের ডাকবেন, 2 পক্ষের বেআইনরা মিলে মিলচিল করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও কাজ হয় না। 4টা স্টেপ শেষ, 5ম স্টেপ হলো তালাক। আর আমরা দইটাই কই 3 তালাক, আছে না নাই? ওমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে 100 তালাক, রাগের চোটে। এরকম ডাকাইত আমাদের দেশে আছে না নাই? এখন বিবি এসে বলে, ওমরে ফারুক 100 তালাক দিয়েছে আমার স্বামী, কি করব? সাইয়েদনা ওমরে ফারুক বলে, তোর ডাকাইত স্বামীটা কোথায়? কয় এই জায়গায়। কিরে কয় তালাক দিছিস? কয় 100টা। দিবি 3টা, 100টা দিলি কেন? কয় রাগের মাথায় দিছে। কয় দাঁড়া, তোর বিচার করতেছে। 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম। কতগুলো স্টেপ আপনি পার হলেন, তারপরেও আপনি একসাথে 3 তালাক দিবেন না। ইসলামের তালাককে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা আত-তালাক আস-সুন্নি আর একটা তালাক আল-বিদআই। তালাক আস-সুন্নি মানে সুন্নতি তালাক, আর তালাক আল-বিদআই মানে বেদাতি তালাক। বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় 3 তালাক, 14 তালাক, 22 তালাক। কিন্তু তালাক সুন্নি, সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র, মানে যখন পিরিয়ড হচ্ছে না, ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন। 1 মাসের সময় আছে, একটা তালাক দিবেন, 1 মাসের ডিউরেশন, এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়েন। 1 মাস পরেও মানে না, এরপরে দিবেন 2য় মাসের 2য় তালাক, তার মানে আরো 1 মাস, মোট কয় মাস? 2 মাস পরেও মিলমিশ হয় না, তারপরে 3য় মাসে তালাক দিলেন। এই 3 তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল। কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক, আর আমরা দইরেই কই তালাক। এজন্য খবরদার। সাইয়েদনা ইসমাইল বললেন, কপাল পুড়লি তুই, যারে বুড়া বলে গালি দিলি আসলে বুড়া নয়, এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা বলেছে তোরে তালাক দিতে, গেট আউট, গেট আউট, তালাক দিয়ে দিলাম তোরে, যা ভাগ। বউ শেষ, নতুন বিয়ে করলো, নতুন সুখের সংসার। 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল ঘরে নাই। সাইয়েদনা ইব্রাহিম আজকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন। আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, সুরেলা কণ্ঠে একটা মেয়ে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি মা, কেমন আছো? মেয়েটা বলে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় আলহামদুলিল্লাহ। সব সময় কি? তোমাদের জীবন যাপন কেমন চলে? খুব ভালো চলে। তোমার স্বামী কই? বনে গিয়েছে। এবার মেয়েটা বলে, আপনি কে? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার পরিচয় দেব না। মেয়েটা বলে, আপনার পরিচয় না দিলে আপনার সাথে কথা বলবো না। আমরা স্বামী স্ত্রী 2 জন থাকি মরুভূমির মাঝখানে, আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই। আপনি কে? এরকম দিল দরিয়ার একজন মুরব্বী আমাদের খোঁজ নিতে আসলেন, আপনার পরিচয়টা আপনি বলেন। সাইয়েদনা ইব্রাহিম তার পরিচয় দেয় না। মেয়ে বলে, পরিচয় না দিলে আমি কথাও কই না। বাধ্য হয়ে ঘরের ভেতরে ঢুকলেন। জোর করে মেয়েটা সাইয়েদনা ইব্রাহিমকে ঘরে ঢুকালেন, রুটি বানিয়ে খাওয়ালেন, গোশত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, শরবত খাওয়ালেন। ও মিয়া, আগেরটাও মাইয়া, এইটাও পার্থক্য আছে না নাই? মেয়েটা বলে, আমার জন্য দোয়া করেন। সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন, মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর বললেন, ইদা জা যাওজুক মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে আসবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর আমার পক্ষ থেকে সালাম দিবা। ওয়া মুরিহি আইয়ুসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায়। ঘরের দরজার এই নতুন চৌকাঠটা যেন কোনোদিন। সাইয়েদনা ইসমাইল ফিরে আসলেন। আসার পরে বিবি বলে, একজন মুরব্বী এসেছিল, নুরানি চেহারার একজন মুরব্বী। মুরব্বী শুই না। সাইয়েদনা ইসমাইল তো ভয় পেয়ে গেছেন, লাফ দিয়ে উঠছে, কি মুরব্বী? কেমন আচরণ করেছিলি বল? কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই?
ভাবছে আজকেও কোনো গন্ডগোল হইল নাকি। বিবি বলে না, আপনি রাখবেন না, আপনি চিন্তিত হবেন না, আমি অনেক আপ্যায়ন করেছি, অনেক সাদর সম্ভাষণ দিয়েছি। উনিও আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে, আর আপনারা সালাম বলেছে, আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন চৌকাটটা যেন জীবনেও কোনো দিন না পাল্টা। সাইয়েদনা ইসমাইল আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন, বিবিকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন ও বিবি, তুই তো গোল্ডেন এ প্লাস। তুই কি? তুই তো গোল্ডেন এ প্লাস, তুই তো 100-তে 100 পাইলি। তোর কপালটা নুরানি হয়ে গেল, উজালা হয়ে গেল। যেই বয়স্ক লোকটা এসে এই কথাটা বলেছে, বয়স্ক লোকটা আর কেউ না, তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খলিল। আর যেই কথা বলেছে এই কথাটার মানে হলো তোরে যেন আমি তালাক না দেই, তোর হাতটা যে আমি ধরলাম, এই হাত ধরেই যেন তোরে নিয়ে জান্নাতে ঢুকে যায়। আল্লাহু আকবার। এজন্য বাবার দোয়া, মায়ের দোয়া যার জীবনের মধ্যে আছে, তার জীবনে কোনো ভয় আছে নাকি? জোরে বলেন, কোনো ভয় আছে? এজন্য দোয়া নিবেন বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বিচারের শেষে বনি ইসরাইলের আমি বড় পয়গম্বর মুসা যখন জান্নাতে যাব, কে আমার সাথে জান্নাতি হবে? আল্লাহ বললেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথে জান্নাতে ঢুকবে বনি ইসরাইলের একজন কসাই। কে? কসাই। সুবহানাল্লাহ কইবেন না? একজন কসাই যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, কি রে, আমি এত বড় নবী, কোনো নবী যাবে না আমার সাথে, কোনো ওলি যাবে না, কোনো হাফেজে কোরআন যাবে না, কোনো আলেম যাবে না, কসাই যাবে কেন? আল্লাহ বললেন, দেখে আসো কেন যাবে কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন, দেখলেন না কসাইয়ের স্পেশাল কোনো আমল তো দেখা যায় না, খালি গোশত কোপায়। কি কোপায়? সারাদিন গোশত বিক্রির পরে বিকেলবেলা সবচেয়ে চমৎকার গোশতের একটা টুকরা নিয়ে কসাই দোকান বন্ধ করে বাড়িতে যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের পেছনে পেছনে যায়। কসাই ঘরে ঢুকার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরে নক করা শুরু করলেন। কসাই দরজা খুলে দেওয়ার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে বলে, আমি একজন মুসাফির, আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই। কসাই বলে, আহলান সাহলান মারহাবান তাইয়্যিবা, আসেন, থাকেন, কোনো সমস্যা নেই, পাশের ঘরে বসেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোশত কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটারে খাওয়ানোর পর মহিলাটা হাতের মধ্যে আঁচলটা টেনে চোখের পানি ছেড়ে বিড়বিড় করে কি যেন দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন না। ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে গোশত আর রুটি নিয়ে কসাই যেয়ে বলে, ও ভাই মুসাফির, এই নেন খাবার, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, রাতের খাবার পরে খাবো, আগে বলো ওই মাচার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, এই মহিলাটা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই, আমি ছাড়া এই মহিলাটারও আর কেউ নাই। এই মহিলাটা ওই মহিলা যে আমারে 10 মাস পেটে ধরেছে। আল্লাহু আকবার। এই মহিলাটা আমার জনম দুঃখিনী মা, মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। প্রতিদিন আমি আমার মারে গোসল করাই, নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই, তেল মালিশ করে দেই, গোশত রান্না করে রুটি দিয়ে খাওয়াই, আর আমার মামার জন্য দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, বিড়বিড় করে তোমার মা 2 হাত তুলে কি দোয়া করেছে আমারে বলো, আমি তো বুঝলাম না। কসাই বলে, আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায়, প্রতিদিন খেয়ে দে খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে। একটা পাগলা দোয়া, বিগত 20 বছর যাবত আমার আম্মা এই দোয়াটা করে। আমি জানি এই দোয়া কোনোদিনই আল্লাহর কাছে কবুল হবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই বলোই না কি দোয়া করে আমারে বলো বলো। কসাই বলে, আমার মা বলে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। খাওয়ানোর পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে, আল্লাহ আমি আমার ছেলের খেদমতে এত খুশি, আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম। শুনেছি এই জামানার বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর হলো মুসা। আমার ছেলে কিয়ামতের দিন বিচার শেষে মুসা যখন জান্নাতে যাবে, আমার ছেলেরও মুসা নবীর সাথে তুমি জান্নাতে ঢুকাইয়া দিও। মুসা নবী যখন জান্নাতি হবে আমার ছেলেরও ঢুকাই দিবা।
দোয়া করতে দেরি, কবুল হতে। মুসা আলাইহিস সালাম বললেন ঘটনা তো এইখানে, কানেকশনটা তো এই জায়গায়, এই কসাই তো এমনি এমনি আমার সাথী হবে না, এটা মায়ের দোয়ার বরকত। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর ওলি হতে পারে না, পৃথিবীর কেউ ভালো মানুষ হতে পারে না, সফল হতে পারে না, ক্যারিয়ার সুন্দর করতে পারে না, নেতা হতে পারে না, ব্যবসায়ী হতে পারে না। জীবনে যারাই সফল, তাদের সফলতার পেছনে মা বাবার দোয়া ছাড়া নাই। বিশ্বনবী মা বাবার আদর পান নাই, জন্মের আগে বাবারে হারালেন, 6 বছর বয়সে মারে হারালেন। মা বাবা ছাড়া ইয়তীম হয়ে বিশ্বনবী বড় হলেন। প্রথমে দাদার কাছে, তারপরে চাচার কাছে ইয়তীম নবী বড় হতে লাগলেন। বিশ্বনবী যখন হুদাইবিয়ার উমরা করতে যাবেন, পথিমধ্যে বিশ্বনবীর মায়ের কবর পড়ল। জায়গাটার নাম ছিল আবওয়া। কি নাম? আবওয়া নামক জায়গায় এসে বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, অনুমতি দেন। বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন, 1400 সাহাবাকে নিয়ে প্রত্যেকের গায়ে একটা ইজার, একটা রিদা উমরা করবেন। বিশ্বনবী 1400 সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবারা, এই যে সামনে পাহাড়ের ছোট্ট টিলাটা দেখতে পাও, এইখানে আমার মা আমেনার কবর। আল্লাহ আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছে, আমি জিয়ারত করব। কিন্তু খবরদার, খবরদার, তোমরা কেউ কান্নাকাটি করতে পারবা না। 1400 সাহাবীকে কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর চোখের পানি দেখে 1400 সাহাবা কান্না শুরু করে দিল। বিশ্বনবী সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বলে, ও সাহাবারা কাঁদো কেন? তোমাদেরকে না বললাম তোমরা কেঁদো না? সাহাবারা বলল, নবী আপনাকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনারা যখন আমরা কান্না করতে দেখি, আমাদের দুটি চোখ আমরা আর শুকনা রাখতে পারি না। আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। আমার মা আমেনা যে আমারে ছোটবেলা আদর করেছে, সোহাগ দিয়েছে, ভালোবেসেছে, ওই আদরের কথা আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত, আমার মা আমেনা আমারে জামা পরিয়ে দিত, আমার মা আমেনা তার দুটি ঠোঁট দিয়ে এমন কোন জায়গা নাই আমার দেহে চুমু দেয় নাই। আমার মায়ের কথা আমার মনে পড়েছে, তাই আমি কেঁদেছি, তোমরা কাঁদো কেন? বিশ্বনবী নিজেও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারে নাই। এজন্য মায়ের দোয়া নেয়ার দরকার আছে। রাডাই কানা ইয়াকসিমু লাহমান ফিল জিআররানা। জিআররানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছিলেন। বিশাল লাইন, কুরবানির গোশত মাঝে মাঝে বিতরণ হয় না, লাইন ধরে লোকজন নেয় না, বিশাল বড় লাইন। এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার মানুষ। এই লাইনের মধ্য থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন, নিয়ে বিশ্বনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন, বড় একটা গোশতের প্যাকেট দিলেন। মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী হাজার হাজার মানুষ গোশত নেওয়ার জন্য লাইন ধরেছে, কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই, নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই, কে এই মহিলা? বিশ্বনবী বললেন, জন্মের আগে আমি বাবা হারিয়েছি, মাত্র 6 বছর বয়সে আমার মা আমেনাকেও হারিয়েছি, মায়ের দুধ আমি খেতে পারি নাই। যেই মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম, এটা হলো এই বনি সাদ গোত্রের হালিমা, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি। হালিমাতু সাদিয়া, যার বুকের দুধ খেয়ে আজকের এই তরতাজা নবী আমি মুহাম্মদ। এজন্য মারে পাই নাই,
দুধমারে সম্মান করেছে, দুধমার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা যারা আছো, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বললেন আমার দুইটা ফয়সালা, এক নাম্বার ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নাম্বার ফয়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে। আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ, ঠিক কিনা? নাকি মা বাবার সাথে ভালো আচরণ করা, ইহসান করা নফল? হ্যাঁ, মা বাবার সাথে ভালো আচরণ করা মনে হয় অপশনাল না? এটা কি অপশনাল না কম্পালসারি? এটা কম্পালসারি। খবরদার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আজকেই মাহফিলের পরে মা বাবার পা ধরে মাফ চাবো, রাজি আছি আমরা? এজন্য খবরদার মাতা পিতার সাথে ইহসান করতে হবে। ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই, মা বাবারও কিছু দায় দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন মা বাবাকেও দায় দায়িত্ব দিয়েছে। ইসলাম বলে যারা মা বাবা হয়েছো, দাম্পত্য জীবন গড়েছো, ছেলে আল্লাহ দেয়, মেয়ে দেয়, যেটাই দেয় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে। আড়াই মা বাবার প্রথম দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবে কার? কারণ ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে, মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তিনি কে? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যারে চাই ছেলে দেই, আমি যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আবার যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। এমন লোক সমাজে আছে না নাই? তাহলে বাবা মার প্রথম দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক আপনারা খুশি হইতে হবে। কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে মেয়ে যে হয়েছে এটা শোনায়ও না, আছে না নাই? বিশ্বনবী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে। কারণ খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে, ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? জোরে বলেন। 1 নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন, শুকরিয়া করবেন। 2 নাম্বার দায়িত্ব, ছেলে হোক কিংবা মেয়ে হোক, হওয়ার সাথে সাথেই কানের সামনে যে আজান দিবেন, কি দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এখন ছেলে হয়েছে মেয়ে হয়েছে, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবরে টোকায়, আছে না নাই? ইমাম সাহেবরে টোকায়, আছে না নাই? বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসান। 2 নাতি তো, বড় জনের নাম হাসান, ছোট জনের নাম হাসান। জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে 2 কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছে। এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন, অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন, আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন। ইমাম সাহেবরে টোকানোর দরকার নাই। একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে। রাডাই তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন, এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার। যত মায়েরা, আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শোনেন, আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বরে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং, এটাকে বলে প্যারেন্টিং, হাউ টু রেয়ার আপ ইউর চিলড্রেন, কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন, এই ব্যাপারে ইসলামে দিক নির্দেশনা আছে না নাই? 1 নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কার? 2 নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই? 3 নম্বরে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক আকিকা দিবেন। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, সপ্তম দিনে দিবেন। কততম দিনে? অনেকে কুরবানির সাথে দেয়, কুরবানির সাথে নয়, সপ্তম দিনে দিবেন। এখন দিতে পারেন নাই, পরে কুরবানির সাথে বন্ধুর সময় দেন, ওটা আলাদা কথা, কিন্তু দেওয়ার নিয়ম হচ্ছে, সুন্নাহ হচ্ছে সপ্তম দিন। কততম দিন? বিশ্বনবী বললেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাহ তুযবাহু আনহু ইয়াওমা সাবিআইহি, প্রত্যেক বাচ্চাকে আকিকা দিতে হয় তার সপ্তম দিনে। তারপরে ইউসাম্মা ফিহি, সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয়। তারপরে ইউহলাকু রাসুহু, তার মাথা কামিয়ে ফেলতে হয়। ছোট ছোট চুল থাকে না, নিউ বর্ন বেবি, নতুন বাচ্চার মাথায় হালকা হালকা পাতলা চুল থাকে, এগুলোকে আপনি হলক করে দিবেন, শেভ করে দিবেন। তাহলে সপ্তম দিনের 3 কাজ। 1 নম্বরে আকিকা, 1 নম্বরে কি? সবাই বলেন। 1 নম্বরে, 2 নম্বরের নাম রাখা, 2 নম্বরে কি? কি নাম রাখবেন? ব্রাশ ফায়ার। আমি কোথায় কাটেন? এক বাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে, তো বাতিজা আপ্যায়ন করাইতেছে। চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা,
তোমার ছেলে হয়েছে একটা, মেয়ে হয়েছে একটা, আমি তো চিনি না, ডাক দাও না। ডাক দিছে ব্রাশ ফায়ার। চাচা মনে করছে আসল ব্রাশ ফায়ার, এটা মনে করে চাচা দিছে দৌড়। ভাতিজাও চাচারে ধরার জন্য দৌড়, চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। চাচা কয় ভাতিজা বয়স আমার 70-80, তুই আমার ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে চাচা এইটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। তো এই ব্রাশ ফায়ার এই জাতীয় নাম রাখবেন। আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, এগুলো রাখবেন। নবীদের নামগুলো রাখবেন, কোরআন থেকে চুজ করে নাম রাখবেন, সাহাবাদের নাম রাখবেন। তাহলে ছেলেগুলার আল্লাহ আল্লাহ বানাই দিবে কে? আর ব্রাশ ফায়ার রাখলে ব্রাশ ফায়ারের মতোই হবে, ঠিক কিনা? বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে, ককটেল বোমা মারবে, হত্যা করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, মেয়েদের ওন্না ধরে টানাটানি করবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য সপ্তম দিনে 3 কাজ। 1 নম্বরে আকিকা করা, কি করা? 2 নম্বরে নাম রাখা, কি রাখা? 3 নম্বরে মাথার চুল ফেলে দেয়া, কি করা? তারপরে ইসলাম বলে 2 বছর ছেলে হোক মেয়ে হোক দুধ খাওয়ানোর ব্যবস্থা করবা। কোরআনের মধ্যে আদেশ আছে না নাই? والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। ছেলে হোক মেয়ে হোক 2 বছর দুধ খাওয়াবা। অনেক মা আছে দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এরকম মা আছে না নাই? দুধ খাওয়াতে চায় না, ফিডার খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরেলাক খাওয়ায়, ডানু খাওয়ায়, ডানু কি খাওয়ায়। তো এই জন্যই তো বলায় তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ওই যে দুধ খাওয়ায় না, যে তুমি ছোটবেলায় কষ্ট তো সহ্য করেন না, আপনার বৃদ্ধাশ্রমে দিবে না তো কোথায় দিবে? মায়ের যেই শাল দুধটা, বাচ্চা জন্ম নেওয়ার পরে যে শাল দুধটা আসে, এটার মধ্যে যে কত ধরনের পুষ্টিগুণ আছে, ফুল অফ নিউট্রিশন, খুব উন্নত মানের রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছে। আপনার বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক ভ্যাকসিন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এটা যে খায় না তার মেধা শক্তি খুব দুর্বল, তার কোনো মেধাই নাই, মনে রাখতে পারে না কিছু, সব ভুলে যায়। আমি আমার মায়ের দুধ খাইছি মাত্র 2.5 মাস, এজন্য আমি কিচ্ছু মনে রাখতে পারি না, সব ভুলে যায়। বাস্তব কথা। আপনি মায়ের দুধ যদি কেউ 2 বছর খায়, টানা 2 বছর খেতে পারলে তার মেধা হবে প্রচন্ড মেধা। এই ছেলে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না, ইনসেফটিতে ভুগবে না। অনেক মায়েরা অসুস্থ হয়ে যায়, এজন্য খাওয়াতে পারে না, সেটা ভিন্ন ব্যাপার। আমিও খেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে, কিন্তু ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, মা অসুস্থ, 2 বছর আপনি দুধ খাওয়াবেন, ঠিক কিনা? যদি দুধ না খাওয়ান তাহলে ছেলে মেয়ের হক নষ্ট করলেন। অনেক মা খাওয়াইতে চায় না, আছে না নাই? যারা বলেন আছে না নাই? কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার। এই জন্য প্রথম দায়িত্ব হলো শুকরিয়া করবেন আল্লাহর, ছেলে হোক মেয়ে হোক। এরপরে জন্ম নিলে আজান দিবেন, জন্মের 7ম দিনে আকিকা দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, মাথার চুল ফেলে দিবেন, তারপর 2 বছর দুধ খাওয়াবেন। এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, হাঁটতে শিখে একটু বড় হয়েছে, সবার আগে ছেলেরে শিখাবেন কোরআন। কি শিখাবেন? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখাই দিবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য একটু বড় হলেই ছেলে মেয়েরে কি শিখাবেন? আপনি ছেলে মেয়েরে সব কিছু শিখাইলেন, কোরআনটাই শিখান নাই, তার মানে আপনি কিছুই শিখান নেন, ঠিক কি না? এরপরে ছেলে মেয়েদেরকে সময় দিবেন, তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, ভালোবাসবেন। বিশ্বনবী হাসান আর হুসাইনকে আদর করতে লাগলেন। হাসানকে কোলে নেয়, হুসাইন ওঠে, আবার হুসাইনকে নিলে হাসান নামে। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে রইল আকরা ইবনে হাবিস আত-তামিমি নামে সাহাবী। বিশ্বনবীর নানা নাতির এই আদর ভালোবাসা দেখে আকরা বলে, ও নবী, আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, একটা সন্তানকেও কোনোদিন আমি চুমা দেই নাই। বিশ্বনবী বলেন, বলো কি? মানলা ইয়ারহাম লা ইউরহাম। যে কারোর উপর দয়া দেখায় না, আল্লাহও তার উপর দয়া দেখায় না। যে কাউরে ভালোবাসে না, আল্লাহও তার ভালোবাসে না। যে ছোটদের আদর করে না, সে আল্লাহরও দয়া পায় না। চিল্লা এখন ঠিক কি না? এজন্য ছেলে মেয়েদেরকে সময় দিবেন। আধুনিক কিছু ফ্যামিলিতে যেই সমস্যা, বাবা মা 2 জন চাকরি করে, বাবাও সকালে বের হয়ে যায়, মাও বের হয়ে যায়। যখন বের হয় তখন ছেলে মেয়ে ঘুমায়, আবার রাতে যখন ফিরে তখনও ঘুমায়।
শুক্রবার ছাড়া ছেলে আর বাবার সাথে দেখাই হয় না। তো ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে। কার কাছে? কাজের মেয়ের কাছে। যদি আপনার ছেলে মেয়ে মানুষ হয়, এই ছেলে মেয়েগুলো কাজের মেয়ের চরিত্র নিয়ে বড় হবে, কাজের মেয়ের আচরণ নিয়েই বড় হবে। আপনার আচরণ, আপনার মধ্যে যে ভাব গাম্ভীর্য, ভদ্রতা, সুন্দর কথা বলার স্টাইল, এগুলো আপনার ছেলে মেয়েরা শিখবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর ইসলাম বলে ছেলের বয়স যখন 7 হয়, ছেলে মেয়ে যখন 7 বছরে পৌঁছে, নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাবউ সিনিন। ছেলে মেয়ের বয়স যখন 7, নামাজের আদেশ দাও। যখন 10, ধমকায়া হলেও, শাসন করে হলেও নামাজে নিবা। অনেকে আদরের ছেলে ফজরের সময় ডাকতে পারে না। হুজুর, অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না, ঘুমায় আছে, ছেলেটার ঘুম ভাঙবে। আমার ছেলে 10টায় ওঠে, 11টায় ওঠে, আদরের ছেলে। তো সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন? ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন? তখন ডাকবেন না? তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরাটারে নামাজের জন্য ডাকার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, ইযা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। জরুরি মাসালা জেনে নেন, কান দুইটা খরগোশের মতো খাড়া করেন। বিশ্বনবী বললেন, ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 হয়, বিছানা আলাদা করে দাও। ছেলে মেয়ের বয়স 10 হয়ে গেলে বাবা মেয়ের সাথে একখানে ঘুমাতে পারবে না। ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায়, মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না, ছেলের সাথে মা ঘুমাবে না, ভাই আর বোন এক বিছানায় শোবে না। ঠিক কি না? 2 ভাই, এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো। এগুলো আমরা অনেক ফ্যামিলিতে মেনটেন করি না, এজন্য ঝামেলা আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল। ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও, তীর মারা শিখাও, ঘোড়ায় চলা শিখাও। সাঁতার শিখাতে বলেছে বিশ্বনবী, সুবহানাল্লাহ। ছেলেরে হাঁটা শিখায় বাবা, আব্বু হাঁটো হাঁটো হাঁটো, তুমি হাঁটো, তুমি আমার আব্বু হাঁটো। তো জমিনে হাঁটা শিখাইলেন, পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটাহাঁটি যাইব কই? পানিতে হাঁটা যায়? পানিতে কি করতে হয়? সাঁতার। তো এটা শেখাইতে হবে না? বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। 2 নম্বরে বললেন, আর রিমায়া। রিমায়া মানে তীরন্দাজ বাহিনী বানাও, তীর মারো। ইমাম মাহদি আসলে জিহাদের ময়দানে শরীক হওয়ার দরকার আছে না নাই? তো এখন তো তীর মারামারি নেই, কি শিখাবেন? আত্মরক্ষার কৌশল শিখাবেন। কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়, সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয়। ছেলে মেয়েরে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। আপনি বেঁচে থাকতেই একটু কষ্ট করে করে শিখান, তাহলে তার ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে? 3 নম্বরে বললেন, রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। এখন তো ঘোড়া নাই, কেমন করে গাড়িতে চড়তে হয় শিখাইবেন। ঠিক কিনা? কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন, হুন্ডা চালাতে হয় শিখাবেন। ছেলে মেয়েদের যা শিখানো দরকার শিখাই দিবেন, তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, আর নিকাহ। ছেলে কিংবা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া। কি দেয়া? কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে 25, ছেলের বয়স 30, বিয়ে হয় না, আছে না নাই? ছেলেরা যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন, কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই। তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছো? আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে, অন্যায় করে, সময় মতো বিয়ে না দেওয়ার কারণে, তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুণা আপনার আমল নামাতেও আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফির ছোবলে, ইউটিউব আর ইন্টারনেটের ছোবলে। ওপেন অ্যাক্সেস, একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি, নেকেড ফিল্মগুলো আসতে দেরি হয় না। চিল্লা এখন ঠিক কি না? এজন্য সময় মতো বিয়ে দিয়ে দেন। উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন, প্রাপ্তবয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন। সময় মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধগুলো কমে যাবে। ঠিক কিনা? সর্বশেষ মাতা পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল মিরাস। কোরআনের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে। কার আইন? চিৎকার করে বলবেন, আইনটা কার? এজন্য রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বললেন, দুনিয়ার সব বাবাদের জন্য স্পেশাল ভাবে আমি ওয়াজ করে দিলাম, ছেলের সম্পদের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক। কার আইন? ছেলেরে 10 লাখ দিলে মেয়েরে কয় লাখ? ছেলেরে 20 কানি জমি দিলে মেয়েরে? বিধানটা কার? উল্টাপাল্টা করা যাবে? তাহলে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরজ করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার খেদমত করবা, ইহসান করবা, মাতা পিতাদের উপরেও এই নিয়মগুলো আবশ্যক করে দিয়েছে কে? চিল্লায় বলেন।
এজন্য ছেলে মেয়েরা পালন করবে তাদের দায়িত্ব, মাতা পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব। তাহলে সমাজটাকে জান্নাতের সমাজ বানায় দিবে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আমাদের সমাজটাকে জান্নাতি সমাজ বানানোর তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। বনি ইসরাইলের এক আবেদ 100 বছর আল্লাহর ইবাদত করেছে। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। ওই আল্লাহর ওলি বলবে বাল বি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই, আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন? আমি নামাজ তো কম করিনি, জিকির তো কম করি নাই, তাহাজ্জুদ তো কম পড়ি নাই। আল্লাহ বলবেন তাই? এত তাহাজ্জুদ করেছিস, আমি যে চোখ দিয়েছি এই চোখের নিয়ামতের শুকরিয়াই তো তোর আদায় হয় না। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়না ভিরা, খেতে খামারের চূড়ায় জ্বালা বিধুর তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কি না? আল্লাহ বলেন এই যে একটা চোখ দিয়েছি, এই চোখের নিয়ামতের শুকরিয়াই তো আদায় হয় না। তুই আমার সাথে হিসাব করলি, ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর 100 বছরের ইবাদত এক পাল্লা রেখে দিলাম, আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নিয়ামতের সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি, দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম। ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন এখন হিসাব বলেই ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার, তোকে এখন জাহান্নামে যেতে হবে, যা জাহান্নামে যা। এবার আল্লাহর ওলি বলবে আল্লাহ মাফ চাই, দোয়া চাই, জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলবেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন তুমি লাইনে আসছো না, এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলে। আমার দয়া, আমার রহমত, আমার ভালোবাসা ছাড়া কোশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে? আল্লাহ তখন তারে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য মানুষ মাত্রই ভুল হবে, অন্যায় হবে। ভুল করা, পাপ করা, অন্যায় করা এটা দোষের কিছু না, কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের। ঠিক কিনা? শয়তান ভুল করেছে, অন্যায় করেছে, সাথে সাথে যদি শয়তান তওবা করতো ইবলিসরেও মাফ করে দিত কে? কিন্তু সে মাফ চায় নাই। শয়তান আর ইনসান এই দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা, শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে, আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে? আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই? সকালে গুনাহ করছি, দুপুরে মাফ করে দিবে কে? দুপুরে পাপ করছি, রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে? 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই? শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন। এক হচ্ছে বাদাল গারগারা, বাদাল গারগারা, মালাকুল মাউত যখন এসে রূহ ধরে টান দেয় তখন গলায় গড়গড় গড়গড় শব্দ হয়। মালাকুল মাউতকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণকে বলেছিল সম্পদের যাকাত দাও, এই সম্পদ আল্লাহ দিয়েছে। কারণ বলে আল্লাহ দেয় না, ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমার সৃজনশীলতা, আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো। কারণ বলল পারলে আযাব নিয়ে আসো। রব্বুল আলামিন বললেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও, আমি এখনই কারণকে তার সব সম্পদ সহ জমিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জমিনে দেবে যেতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে, ওই জেলায় বাহিরা কারুন, কারণের সব সম্পত্তি আল্লাহ জমিনে দাবিয়ে দিয়েছে। হাঁটু পর্যন্ত দেবে যায়, সে ভেবেছে আমি বেঁচে যাব, কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব, গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাঁচার সুযোগ নাই। কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমি তওবা করলাম। তখন কি তওবার সময় আছে? কথা কন। বাদাল গারগারা, মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবার সুযোগ আছে। ফেরাউনেরও একই দশা। লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায়, ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি, এটা কোরআনের আয়াত কিন্তু, আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম। আল্লাহ বলে দ্য টাইম ইজ আপ, সময় শেষ, এখন তোমার ঈমান কবুল করা হবে। তার মানে বাদাল গারগারা তওবা কবুল হয় না।
এই মৃত্যুর গড়গড়ানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে বলল, মাবুদ, এত জান্নাত বানিয়ে কি লাভ? আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আমারে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো। পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান। আল্লাহ বললেন, কেন কেন? শয়তান বলে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে, ওখান থেকে ধোঁকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে, ধোঁকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলল, শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ নিয়ে টিকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, আমার ক্ষমতা আর দাপটের কসম, আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে। কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব। তখন তুই কি করবি? লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ুন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক, পাপ হোক, গুনাহ হোক, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, শত শত বছর কাঁদলেন। আল্লাহ বললেন, ও আদম, কিছু বাক্য তোমারে শিখিয়ে দে, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম বললেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনি যদি ক্ষমা না করেন, আমি শেষ হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? এই আয়াত দিয়ে, এই দোয়া দিয়ে যখন সাইয়েদনা আদম তাওবা করলেন, মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে? আমরাও যদি পাপ করি, অন্যায় করি, আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই? তিনি গাফিরিয যামব কাবিলিত তাওব। ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ মাফ করা, ওনার কাজ মাফ করা। আল্লাহ ডেকে বলে, গোলাম, তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো, আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ পড়ো। মাফ করতে আল্লাহর বড্ড ভালো লাগে, চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে, কায়মন বাক্যে কেউ দোয়া করছে এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পাপ আমাদের যত বড় হোক, আমাদের জন্য মাফ আছে না নাই? দুইটা সময়ে তাওবা কবুল হয় না। এক নাম্বার হলো বাদাল গারগারা, মালাকুল মাউতকে দেখে ফেলেছেন, রূহ ধরে টান দিবে, তখন তাওবা করলে কবুল হবে। আরেকটা হচ্ছে বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে। তখন তওবা করলে কবুল হবে। তখন তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কি? এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন, পাপ হয়েই যেতে পারে, আশা হারানোর কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের আশা, ভরসা একটা সত্তার উপরে। চিৎকার করে বলতে হবে, তিনি কে? এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবী বললেন, কিছু কিছু কাজ আছে, এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না। এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না। ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা।